আসলাম, সবজি বাজারগুলো করে নিলাম। আজকে আমি বাজার অবধি যাইনি, নিচ থেকেই নিয়ে নিয়েছি। তো বেশ দেখলাম ফ্রেশ রয়েছে, বান্ধবীকেই দেখেছিলাম। তো অনেক কিছু নিয়েছি, সাথে নিজে যখন গিয়েছি সামনে একটা দোকান থেকে, দুধের দোকান, আমার ঘরে নিয়েছি। অনেকদিন দুধ চা খাই না আমি, দুধ চা দুধ কফি, যেহেতু কিনা দুধটা সহ্য হয় না, দুধটাকে আমি অ্যাভয়েডই করি। তো আজকে একটু খেতে ইচ্ছা করলো, আজকে শনিবার, যে নিরামিষ আছে, মনটা একটুখানি এদিক ওদিক করবেই। অন্যদিন কি বেশ রসি কষি রান্না করলে দুধ খেলে অ্যাসিড হয়, তো আজকে একদম সিম্পল রান্না বান্না রাখবো, এই জন্য দুধটা নিয়েছি। ও সকালবেলা ছাতু খেয়ে বেরিয়েছিলাম বলতে কি, নিচে ছিলাম, দেখলাম যে কি সুন্দর বাজার, ধনে পাতা, একটা একদম কচি লাউ। কালকে মাছ বাজার যাবো, লাউটা কিনেছি একটা উদ্দেশ্যে, যদি পেয়ে যাই খুব ভালো হয়, ওই জন্যই লাউটা নেওয়া আমার। আর পেঁপে দিয়ে আমি আজকে পেঁপে ডাল করবো। পেঁপে ডাল খেতে আমার খুব ভালো লাগে, আর অনেকদিন হয়ে গেছে পেঁপে আনাও হয় না। মাঝে পেঁপে একটু খারাপ ছিল, যে কারণে অনেক কিছুই যেন হয়নি। তো যাই হোক, আবার বেশ খানিকটা সুস্থ হয়েছি, তো আবার শুরু করেছি। তো এটা বাঁধাকপি, ছোট একটা সাইজের বাঁধাকপি পকোড়া খেতেও ভালোবাসি, এছাড়া মাঝে দিয়ে বাঁধাকপিও করতে পারবো। একটা বেগুন, আর একটা বেগুন, যেটা আজকে বেগুন পোড়াবো, ছোট বেগুনটা পোড়াবো। বড় বেগুন পোড়ালে আমার প্রত্যেক সময় থেকে যায়, ছোট বেগুনটা যে আমি পোড়াবো। আর তার সাথে রয়েছে কিছু টমেটো। অনেকদিন হয়ে গেছে টমেটো চাটনি করি না, মানে সত্যিই হয় না, কারণ টমেটো চাটনি মানে প্রচুর মিষ্টি। তো এটা আবার ফুটো এখান থেকে একটা বাজারে ব্যাগ না কিনলেই নয়। তো এই হলো আমার টমেটো। আর এইখানে নিয়েছি মন ভরে শাক। এটা হচ্ছে লাল শাক, এটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে কলমি শাক, যেটা আজকে করা যাবে না, বাট একদম ফ্রেশ জিনিস থাকলে না বেশ ভালো লাগে। অনেকগুলোই নিয়েছি, বলেছিলাম দুটো দিয়েছে তিনটে। আর তার সাথে নিয়েছি পুঁই শাক, যেটা আমার অল টাইম ফেভারিট। মানে পুঁই শাক দিয়ে মাছের তেল আমি ছাড়তে পারলাম না, মাসে একবার খেলে কিছু হয় না, তাই না? এই জন্য আমার পুঁই শাক। যাই হোক, ঘরটা পরিষ্কার রয়েছে, আনাজগুলো পরিষ্কার জায়গা দিয়ে রাখলাম। আর এতে রয়েছে আমার সারা মাসের আলু, সারা মাসের প্রায় 3 কেজির মতো আলু আছে। এই আমার সবজি বাজার। এখন কাজ হচ্ছে, ঘর তো মুছে ফেলেছি, এগুলোকে গোছাবো, মিন্স শাকগুলো বাজবো। আর পালং শাক নেই, ঠিক আছে, কালকে তো বাজারে যাবো, পালং শাক পাই, পালং শাক নিয়ে নেবো। আর চা বসাই, একটু চা খাই, দুধ চাই খাই, তারপরে আসি আবার কাজে। বেশ ইলাইচি চা করছি, ভালো মতো মিষ্টি দিয়েছি, আমি চিনি দিয়েছি, বাতাসের কাছে চিনি দিয়েছি, আর একটুখানি এলাচ এইভাবে গ্রেট করে দিচ্ছি। এলাচ গুঁড়ো করে রাখলে খুব ভালো হয়, এলাচের গুঁড়ো দিলে আরো ভালো টেস্ট হয়। তো যাই হোক, আমি গ্রেট করেই দিচ্ছি, তাড়াতাড়ি মিশবে। আর বেশ জল একটুখানি দিয়েছি, দুধ বেশি, যেটা আপনার টেক্সচার দেখলেই বুঝতে পারবেন যে কতখানি ঘন। অনেকদিন বাদে বাড়িতে এভাবে দুধ চা করছি, ইভিন আমি বাইরেও দুধ চা খাইনি এর মধ্যে। লাস্ট কবে খেয়েছি ভুলে গেছি, অনেকদিন ধরে ইচ্ছা করছে যে খাবো, জানি অ্যাসিড হয়। কখনো কখনো আত্মার শান্তি করতে হয়, খাওয়া দাওয়া হচ্ছে আত্মার শান্তি, তো অবশ্যই সেটা বুঝে করতে হবে। আজকে শুধু দুধ চাইতে আমি ক্ষান্ত থাকছি না, যখন খাওয়ার হয়তো এরকম ভাবেই খাই, যখন খাই না তো একদমই খাই না, কারণ আমি একটুখানি দুধ খেলেও আমার পেটের প্রবলেম হবে, আমি ভালো মতো দুধ খেলেও আমার পেটের প্রবলেম হবে। তো প্রবলেম যখন হবে তো একেবারেই খেয়ে নাও, অ্যাটলিস্ট ক্রেভিংটা তো মেটে। তো আজকে করবো পায়েস, একটুখানি গোবিন্দভোগ চাল রয়েছে, এইটুকু মতন রয়েছে। আর এতটাও লাগবে কি না আমার সন্দেহ হচ্ছে, কারণ আমি 500 দুধের পায়েস করবো। আমুল গোল্ড নিয়েছি, একটুখানি তুলেই রাখি, বরং 1/2 কাপ দেবো। ও গড, আরে দিকে শুধু ছড়াবে আমার।
ভালোই লাগে না। কোনো কাজ করতে করতে জিনিস হাত থেকে পড়ে না, আমার মানে মন খারাপ লাগে। দিয়ে দিই এই দিয়ে দিই। যাই হোক, এই পুরো চালটাই করছি, কারণ আমুল গোল্ড বেশ ঘন। যাই হোক, এটুকু কোথায় রাখবো, আবার নিয়ে আসবো পরে আবার। চাটা আমি 1 কাপ নিয়েছিলাম, তা 1/2 কাপ হয়ে গেছে ফোটাতে ফোটাতে। আর আছে ফ্লেভার আর লিকার, তার সাথে আছে ভালো মতো চিনি। রেগুলার বেসিস খাই না, মাঝে মাঝে পাক করা যায়। আজকে করবো আবার, এই বছরে সেরকম ভাই পিঠে পায়েস করে উঠতে পারিনি। যদিও পিঠে করতে যে বিশাল পটু সেটাও নয়, কিন্তু ওই ছোটখাটো দুধ পুলিয়া পাটিসাপটাটাই পারি, এর বাইরে কিন্তু আমি আর কিছু পারি না। মানে পারি না মিন্স পারি না, ওটা খেতে পারি শুধু। তো আমি অমরূপ চালের পায়েসই করছি। তো ওই আর কি, নতুন গুলো হয়েছে আর শরীরটা আগের থেকে অনেকটা ভালো রয়েছে, তো চলো একটুখানি এনজয় করা যাক খাওয়া দাওয়ার মাধ্যমে। তো সেই গুড় নিয়ে এসেছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনো আছে বেশ, এখানেই রেখে দিই, প্লাস্টিকটা ফেলে দেবো। এই বছরে খেজুরের গুড় মানে যেটা লিকুইড হয় সেটা আনিনি, আর এমনিতেও করে ভালোবাসি না, পাটালি গুড় খেতে সব থেকে বেশি ভালোবাসি আমি, যে কারণে আর ওটা আনিনি। তো এটা দিই মেনলি তো পায়েস খাওয়া, মেনলি তো পায়েস খাওয়ার জন্যই জিনিসটা করা হয়। অত বেশি আমার ওই গুড়ের ক্রেভিংটা হয় না, পাটালি গুড়ের যে গন্ধটা থাকে সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। একটু বেশি আছে আমার চালটা, তো আমুল গোল্ডটা এমনি খুব ঘন, তার সাথে একটা আমুলের প্যাকেট দিচ্ছি, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। ওই একটুখানি চাল আমি কোথায় রাখবো, যে কারণে আমি দিচ্ছি। এটা হালকা গরম হয়েছে, আমার এই হাতাটা ভেঙে গেছে, বাট হয় না, সংসারে ভাঙা জিনিসের মায়াও মানুষ ত্যাগ করতে পারে না। আমার ব্যাপারটাও ঠিক সেম, হাতাটা ভেঙে গেছে, আমি তবু এটাকে ফেলতে পারিনি। আমি আরো হাতা খুন্তি কিনে নিয়ে এসেছি, কিন্তু এইটা আমার বড় কাজে। শনিবার নিরামিষ দিন, একটু জল দিচ্ছি, কারণ দুধের মধ্যে জল দিই, এটাতে একটু জল দিচ্ছি। আজ শনিবার নিরামিষ দিন, নিরামিষের দিনেই আমি মেনলি যদি দুধ খাওয়ার ইচ্ছা হয় বা শরীরটাও আমার ঠিক থাকে তাহলে আমি দুধ খাই, সেটা শনিবার দিন করার চেষ্টা করি, কারণ সেদিন যদি নিরামিষ থাকে তো ভালো লাগে। দুধের জিনিস খেলে তো বলবো, তার সাথে যায় অনেকটা মিষ্টি, এমনিতেই কতগুলো দিন যোগব্যায়াম জয়েনই করতে পারছি না, তো কি বলবো আর, খেয়ে ফেলছি। যাই হোক, রোজ করি না, আজকে করছি। মন ভরে দুধের জিনিস আনতে খেয়ে নিয়ে আবার কালকে থেকে যেমন রেস্ট্রিকশনে ছিলাম সেরকম, কারণ দুধের জিনিস আমার একদম সহ্য হয় না। আত্মাকে কি করে বোঝাই যে আমার শরীর নিতে পারে না। পাশে পায়েসটা তো আমার দারুণ হয়েছে। পাটালি গুড়ের একটা আলাদাই সুভাষ রয়েছে, দিস ইজ নট স্মেল, এটাকে বলা হয় সুভাষ। ভুল বললাম না, সুভাষ হবে, দুর্দশায় শুভ একটা দুর্দশা। যাই হোক, একটা আলাদাই সুভাষ রয়েছে,
যেটা মানে রান্নাটা করার পরে সারাটা ঘর ময়, সেটারই স্মেল ঘুরে বেড়ায়। পাটালি গুড়ের এই গন্ধের জন্যই তো মেনলি পৌষ পার্বণ এতটা আনন্দময়। মাঝখানে একদিন 1 লিটার সাদা তেল আর 750 সয়াবিন অয়েল অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে ঢালছি। এই মাসে তেল খাওয়াটা বেশ বেশি হয়েছে আমার, স্পেশালি বেশি হয়েছে রিফাইন্ড অয়েলটা খাওয়া। অনেক ভাজাভুজি হয়েছে, কড়াইশুটির কচুরি খেয়েছি, সিঙ্গারা খেয়েছি। এমনিতে শীতকালে না তেলের খরচটা বেশি হয়, তাও তো বেগুন ভাজা খুবই কম খেয়েছি, কারণ এত তেল কনজিউম করে যে কারণে। শীতকালে সারাটা শীতে খুব খুশকির উৎপাত হয়েছিল, কিন্তু শীতের মধ্যে সত্যি করে উঠতে পারিনি। শীতের আগে করেছিলাম, আজকে আবার করব। মেথি ভিজিয়ে রেখেছি ওভারনাইট, সেটাকেই বাটবো, সেটা একটু ডিম দেবো, মানে একটা ডিমের কুসুমটা বাদ দিয়ে অনেক সাদাটা দেবো, দিয়ে মাথায় মাখবো। এতে খুশকিটা অনেকটা কন্ট্রোলে থাকে। রেগুলার বেসিস করতে পারলে, মানে 15 দিনে একবার করতে হয়, বেশি করলে আবার চুলের ক্ষতি হয়। এই তেল ঢালাটা মানে কি বলবো, মাইন্ড কাম না থাকলে আমি তেল ঢালি না। ফরচুনের তেলটা আলাদাই স্বাদ আর আলাদাই গন্ধ। কুসুমটা বাদ দিয়ে শুধু সাদাটা নিয়েছি, আর তার সাথে মেথি। এতে একটু নারকেল তেল দেওয়া যায়, সেটা খুব অল্প, মানে 1 to 2 ড্রপ। কিন্তু আমি মাথায় নারকেল তেল মাখিও না, ইনফ্যাক্ট মাথায় আমি কোনো তেলই মাখি না, যে কারণে আমার কাছে না তো মাথার তেল আছে, না তো অলিভ অয়েল আছে, শুধু খাবার তেল আছে, সরষের তেল আর সয়াবিন অয়েল, রিফাইন্ড অয়েল যেটা, তাছাড়া অন্য কিছু তেল নেই, আমি দিতে পারি না। অনেকে অ্যালোভেরা জেলও দেয়, অ্যালোভেরা জেলও কিন্তু খুশকির জন্য খুব ভালো কাজ করে। আমি আগে এটা করতাম, কিন্তু এত ঠান্ডা লাগে যে আমি অ্যালোভেরা জেলটা দিতে পারি না একদমই, কিন্তু এতে দেওয়া যায় আরো ভালো রেজাল্টের জন্য। কিন্তু তারপরে সাইড এফেক্টটা কিন্তু খুব খারাপ, আমি খুব বুঝেছি একটা সময়, যে কারণে অনলি এটা আর ডিম দিই। ডিমের জন্য চুলটা সিল্কি হবে, আর মেথির জন্য আমার ড্যান্ড্রফটা চলে যাবে। তো আমার এখানে অনেকগুলো লাম্প থাকে, এটা আমি হাত দিয়ে দিয়ে আর কি এরকম করে করে জিনিসগুলো ভাঙি। তো যাই হোক, আমি এই জিনিসটা রেডি করে ফেলেছি, এবার মাথায় লাগাবো। কোনো সময় আইনের সামনে দাঁড়িয়েই কাজটা করি মেনলি, কিন্তু ঘটনাটা কি যে ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, আর এটা একটু লিকুইড ফর্ম থাকে, তো নিজে লাগাতে তো অসুবিধাই হয়। তো আমি এখানে করছি রান্নাঘরে, নোংরা হলে একটা জায়গায় নোংরা হোক, কারণ এমনি বাচ্চাদের আছে, জায়গাটা এমনি পরিষ্কার করতে হবে। তো এই কারণে আয়না ছাড়াই করছি, তারপর লাস্টে গিয়ে আয়না দেখে আসবো। একবার ঘর মোছা হয়ে গেল না, আর ওই ঘরটা মনে হয় না নোংরা করি। এই জায়গাটা তো একটু এলোমেলো আছেই। বেগুনটা পোড়ানো শুরু করে দিয়েছি। ছোট বেগুনটা নিয়েছিলাম বেগুন পোড়াবো বলে। মাথায় এটা মেখে নিয়েছি, 12টা বেজে গেছে।
সব থেকে ভালো হয় ওই রুটি শেখার যে জালিগুলো হয় ওইগুলোর উপরে করলে, কিন্তু আমার নেই, সেই জন্য আমি হাতে হাতেই করি। একটু তেল মাখিয়ে নিয়েছি গায়ে। বেগুন পোড়া এই শীতে আমি খুব একটা বেশি খাইনি, দুবারটা নিয়ে। তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন পোড়াই। এরপরে আমি এটা করে শাকগুলো বেছে নেব। আজকে একটু সবকিছু শাকতে একটু দেরি হবে, তাও আর কি করে নি। বাজারের এই শাকগুলো বাছাই থাকে আমার সব থেকে বেশি কাজ। রবিবার দিন আগে সবকিছু একসাথে করতাম, আমি অনেক বিপদে পড়তাম, কিন্তু এখন আমি শাক বাজার সবজি বাজারটা আলাদা করি আর মাছ ভাতটা আলাদা করি। মেনলি শাক টাকগুলো এমন দিনে কিনি যেখানে আমার রান্না বান্নাও কম থাকবে আর আমার অন্যান্য কাজগুলো কম থাকবে। এবার এটা তরি জুতের সময়। কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি দিচ্ছি আলু। ক্রিস্পি ক্রিস্পি আলু ভাজা হবে। বেগুন পোড়াটা মেখে নিয়েছি সঙ্গে, তার সাথে ধনে পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো। এর সাথে দেবো নুন, আর যেটা ছাড়া বেগুন অসম্পূর্ণ, নটালি বেগুন পোড়া, এটা ছাড়া বেগুন অসম্পূর্ণ, মানে বেগুন তেল ছাড়া চলতে পারে না, সেই হলো তেল। সুন্দর করে কিছু কিছু আইটেম থাকে ভাতের জন্য করা, কিন্তু সেইগুলো না শুকনো থেকে তো ভালো লাগে, তাহলে কিন্তু এরকম করে একটা। টমেটোটা আমি পুড়াই না, টমেটোটা আমি কুচি কুচি করেই দিই, এটা বেশি ভালো লাগে খেতে। মানে বেগুন টমেটো পোড়ালে তো অন্যরকম স্বাদ হয়, এটা ঠিকই, অনেকে খায়, কিন্তু আমার এরকম কুচি কুচি করে দিলে বেশি ভালো লাগে। হাতের এই মাখার সাথে কোনো কিছু তুলনা হয় না। আমি দেখেছি চিকেন আমি ম্যাক্সিমাম সময় ম্যারিনেট করি না, যদি কখনো চিকেন ম্যারিনেট করি যদি হাতে করে যে মাখা হয় সেটাতে কিন্তু টেস্ট খুব ভালো হয়। একটুখানি এই টমেটোগুলোকে একটুখানি চেপে চেপে দিচ্ছি। এখন প্রায় 2টো বাজতে যায়। আমার রান্না বান্নাটা কমপ্লিট হলো সবে মাত্র, এখন অনেক কিছু বাকি রয়েছে, পুরোপুরি শাক কোটা হয়নি, শুধু পুঁই শাকটা বেঁচেছি, তো যে কারণে ভাবলাম কি খেয়ে নি, তারপরে শ্যাম্পু করতে যাবো। এখন একবার বাথরুমে গেলে আমার শ্যাম্পু টাম্পু করে প্রায় 8 ঘন্টার মতো টাইম চলে যাবে, জামা কাপড় কাচা আছে। তো আজকে লাঞ্চের মধ্যে তো অনেক কিছুই রয়েছে, সকাল থেকে ভাবছি কি আর আছে রান্না, ডালটা তো প্রেসারে বসাবো আর একটু বেগুন পোড়াবো আর একটু আলু ভাতে করে নেবো। ও বাবা, আলু ভাতে তো করেছি এইটা, যেটা আমার একবেলা নয়, দুবেলার। আর তার সাথে রয়েছে এই যে এইটা, এটা হচ্ছে আলু আর পেঁয়াজ ভাজাটাও আমার একবেলার প্রায়, যদিও এটা আমার একবেলার নয়, দুবেলার। কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে। আর তার সাথে রয়েছে আমার
যেটাও আমার একবেলা নয়, দুবেলা। তারপরে যাবে হচ্ছে ডাল। ডালটা আমি একটা বাটিতে নেবো, কারণ আমি বাটি বাটি করে খেতে খুব ভালোবাসি, তাই জন্য সাজানোটা ভালো হয়েছে। আর এগুলো তো সবই মাখামুখি ম্যাক্সিমাম, সেটা আর কি দেবো, আলাদা করে তো কিছু করে নিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট। আজকে তো চানের আগেই লাঞ্চ কমপ্লিট করে ফেলেছিলাম, তো চুলটা মোটামুটি জল টল ঝরিয়ে বসেছি আর একটা ওয়েব সিরিজ দেখতে। এটা হচ্ছে হ্যালো রিমেম্বার 2। বিকেলের চাটা খেয়ে সন্ধ্যে দিতে বসে গেছি। প্রথমেই ধুনোটা সাজাচ্ছি। শনিবার, মঙ্গল আর শনি আমি ধুনো দিই, আর বৃহস্পতি বাইরে দিয়ে দিই। আর গরমকালে যখন সব জিনিস খোলা থাকে সব জায়গা, তখন আমি রোদ দিই। ও হ্যাঁ, ঠিক আছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, এখন দুটোটা সারা বাড়িতে দেখিনি। সন্ধ্যেবেলা বসি, দেখি কি করা যায়। টুকটাক কিছু করার ইচ্ছা হয়েছে, এখন আগে থেকে অনেকটা ভালো আছি। এইভাবে থেপে অনেকক্ষণ বসে আছি, যদিও আমি আজ পর্যন্ত জয়েন করিনি। করবো একদম মাস পড়তেই আবার শুরু করবো। যাই হোক, এখন চাইলে থেকে দেখিয়ে এখন বাজে 8:10, আর আমার সারা দিনের আমার দৈনন্দিন যা কাজ থাকে সবটা কমপ্লিট করে ফেলেছি। আর সন্ধ্যের পরে একটুখানি নিজের কাজ নিয়ে বসেছিলাম, একটু কাজ করলাম, দেন ডিনারটা করে ফেললাম, করে এখন মশারিও কাটানো হয়ে গেছে। এই মশারির ভিতরে ঢুকবো, একটুখানি মন্ত্র শুনবো, একটু মেডিটেট করবো, দেন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন, তারা আমার পেজটাকে
প্লিজ ফলো করে দেবেন। আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট প্রত্যেক।